নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের কাছে খুবই সুন্দর একটা বিষয় নিয়ে এসেছি। সে বিষয়টা হলো কিভাবে আধ্যাত্মিকতা মানুষকে একে অপরের সঙ্গে যুক্ত করে, কিভাবে আধ্যাত্মিকতা মানব জাতিকে বস্তু জগৎ, উদ্ভিদ জগৎ ও পশু জগতের সঙ্গে একটা সুষ্ঠু সমন্বয় রেখে এগিয়ে যেতে পারে। কেননা যা আমরা এই বর্তমান পরিস্থিতিতে দেখছি সেটা হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে পশুর সম্পর্ক, মানুষের সাথে উদ্ভিদের সম্পর্ক, এগুলো তো অনেক দূরের কথা। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা কোথায়, কীরকম? বিকৃত নয় কি? ডিস্টর্টেড ফর্ম নয় কি? ব্যক্তি ব্যক্তির সম্পর্ক কলুষিত, পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক কলুষিত হয়ে গেছে, কালিমালিপ্ত সম্পর্ক গড়ে উঠছে। এর কারণটা কি? কোথাও না কোনো না কোনো একটা তো কারণ হবে। কেন মানব বুদ্ধি, বোধি, প্রজ্ঞা, চেতনা সম্পন্ন জাতি, তাদের সম্পর্ক এই ধরনের অমানবিক কেন? এই ধরনের তিক্ততা কেন? তাদের সম্পর্কের মধ্যে এই তিক্ততা কেন? এর কারণ যদি আমরা খুঁজতে চাই বা খুঁজি, তো দেখব এটার দুটো কারণ। এই পৃথিবীতে মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব, আর মানুষ হলো মন প্রধান জীব। মানুষ কিন্তু শরীর প্রধান নয়, মানুষ হলো মন প্রধান। মানুষ যা কিছুই করে সে মনে ভেবে চিন্তেই করে। তাই যত সমস্যা ও সমাধান সব কিন্তু মানুষের মনের ভেতরেই রয়েছে। সব কিছুর মূল হলো মন। ভালো বা মন্দ, সুখ বা দুঃখ, সব কিছুর কারণ কিন্তু এই মনটাই। তাই বলা যেতে পারে মানুষের মনের যে দৃষ্টিভঙ্গি এর উপরে নির্ভর করছে যে সমাজ কেমন হবে। ব্যক্তি ব্যক্তির সম্পর্কে যে সম্বন্ধটা, যে পরস্পর যে সম্পর্ক, সেটা কেমন হবে এটা নির্ভর করছে মানুষের চিন্তাধারা, মানসিক চরিত্র, মানসিক অ্যাটিটিউড, এর উপরে নির্ভর করছে। মানসিক অ্যাটিটিউড যেখানে বিকৃত রূপ ধারণ করে, সেখানে কিন্তু সম্বন্ধটাও ঠিক তেমনই বিকৃতই হয়ে যায়। তাই একই পরিবারের সদস্যদের মধ্যে একটা তিক্ত সম্পর্ক হয়ে থাকে। এমনও দেখা গেছে নিজের পিতা তার সন্তানকে খুন করেছে, এমনও দেখা গেছে সন্তান তার পিতা ও মাতা, তার ভাই বোনদেরকেও হত্যা করেছে, খুন করেছে। কেন? এতেই বোঝা যায় তাদের যে মানসিক যে চরিত্রটা কেমন, তাদের মনের স্বভাবটা কেমন। তাই এই বিশ্বকে যদি আমরা দেখি, এই বিশ্বের যত মানুষ রয়েছে তার মানসিকতাকে বা তার চরিত্র চিন্তনকে দুভাগে, বিশেষ করে ব্রডলি দুভাগে আমরা বিভক্ত করতে পারি। প্রথমটা হলো ভোগবাদী, স্বার্থবাদী, জড়বাদী মানসিকতা। ভোগবাদী, স্বার্থপর, জড়বাদী মানসিকতাটা কি? এই ভোগবাদী স্বার্থপর মানসিকতা এটাই শেখায় যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সব কিছু আমার
ভোগের জন্য, সব কিছু আমারই উপভোগের জন্য, সব কিছু আমার আত্মতৃপ্তির জন্য, সব কিছু আমার স্বার্থ পূরণের জন্য। তাই দেখা যায় নিজের স্বার্থকে বলা যেতে পারে ভোগবাদী বিচারধারা, ভোগবাদীর মানসিকতা মানুষকে স্বার্থপর করে তোলে। আর যেখানে স্বার্থ হয় সেখানেই লোভ হয়, আর যেখানে স্বার্থ ও লোভ হয় সেখানে মানুষের মধ্যে ঈর্ষা, দেশ ও ঘৃণা সৃষ্টি হয়। আর যেখানে ঈর্ষা, দেশ ও ঘৃণা সৃষ্টি হয় সেখানেই বৈষম্য, সৃষ্টি হয়, সেখানেই ভেদাভেদ সৃষ্টি হয়, সেখানেই সম্বন্ধ বা সম্পর্ক তিক্ত হয়ে ওঠে, কটু হয়ে ওঠে। কেননা এই স্বার্থই মানুষের মনকে কুণ্ঠিত করে দেয়। এই স্বার্থ মানুষকে বিকৃত করে দেয়। স্বার্থই মানুষকে মানুষের পথ থেকে বিপদগামী করে তোলে। মানুষ সে পশুর মতো থাকে না, পশুর থেকেও অধম হয়ে যায়। স্বার্থপরতা, এই যে সেলফিশনেস, এই কায়েমের স্বার্থবাদী যে মানসিকতা, এই মানসিকতার উপরে ভিত্তি করে অনেক ধরনের মানসিক প্রবণতার সৃষ্টি হয়। যেমন মানসিক প্রবণতাটা কি? যে আমি মানুষ, তাই সবার উপরে শাসন করা আমার অধিকার। মানে যারা মানুষ নয়, যেমন পশু জগৎ ও জীবজগৎ রয়েছে, বা বনস্পতি যেটাকে বলা হয়, উদ্ভিদ জগৎ, সে সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকবে। সেটাই নয়, অজৈব বস্তু, নদী, পাহাড়, জঙ্গল, খনিজ সম্পদ, তার উপরে আমারই নিয়ন্ত্রণ থাকবে। তো এই যে মানসিকতা আমার নিয়ন্ত্রণ থাকবে, আমি তার উপভোগ করব, এই যে ভোগবাদী মানসিকতা, তো কী করে? মানুষকে একেবারে আরও স্বার্থপর ও লেলিহান কুকুরের মতো করে তোলে মানসিকতাকে। তার ফলে কি হয়? নিজের স্বার্থকে পূরণের জন্য শুধু অন্য জীবকে নাশ করে না, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে মানব জাতির জন্য সে খুব ঘাতক হয়ে ওঠে, খুবই খতরনাক, খুব ডেঞ্জারাস হয়ে ওঠে সেই মানসিকতা। ঠিক তেমনি এক মানুষ অন্য মানুষের উপর শাসন ও শোষণ চালাতে চায়, ঠিক তেমনি এক মানব গোষ্ঠী অন্য মানব গোষ্ঠীর উপরে শাসন চালাতে চায়। আর এই যে একের অন্যের উপরে শাসন করার যে মানসিকতা, সেখানে জন্ম হয় শোষণের মানসিকতা। শোষণ করে, অন্যকে শোষণ করা, অন্যের রক্ত মাংস চুষে নিজের স্বার্থকে তৃপ্ত করার মানসিকতা। এই সব কিছুর শিকড় বা মূল সেটা হলো এই স্বার্থপর, ভোগবাদী, জড়বাদী দৃষ্টিভঙ্গি। এখানে কোথাও কিন্তু ইউনিভার্সাল আউটলুক নেই, এখানে কোথাও কিন্তু সবাইকে একসঙ্গে যুক্ত করার মানসিকতা নেই। এই যে মানসিকতা, ভোগবাদী মানসিকতাই বলা যেতে পারে এটা হলো বিশ্লেষণাত্মক মানসিকতা, মানে অ্যানালাইটিক্যাল মেন্টালিটি। অ্যানালাইটিক্যাল মেন্টালিটিটা কি? এখানে বিশ্লেষণ থাকে, এক থেকে এক ছিল অনেকের মধ্যে খণ্ড বিখণ্ডন করে বিভক্ত করে দেওয়া। আর সংশ্লেষণের পথটা হলো অনেককে একের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে মানসিক যে আবেগ, মানসিক যে অ্যাটিটিউড যখন ভৌতবাদের দিকে এগিয়ে যায়, তখনই এই ধরনের বিকৃত মানসিকতা বা অ্যানালাইটিক্যাল মানসিকতা জাগ্রত হয়। সে কখনোই একতার পথ ধরে চলতেই পারে না, সে বিখণ্ডনের পথ, সে তখন ভাঙনের পথ ধরে এগিয়ে যায়। তাই এই যে বস্তুবাদী মনোভাবটাই হলো স্বার্থর মনোভাব, এটা বিখণ্ডনের মনোভাব। এই সাইকোলজি কখনই এই বিশ্বজগতে, এই বিশ্ব চরাচরে একতা বা সুষ্ঠু সুমধুর সম্বন্ধ স্থাপিত করতে পারবে না। একটা এই দৃষ্টি হলো। এখন আরেকটা দৃষ্টিভঙ্গি কি?
আর একটা দৃষ্টিভঙ্গি হলো, সেটা হলো ভৌম মানসিকতা। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানব গোষ্ঠী দেখা গেছে যে ইতিহাসে এই ভোগবাদী মানসিকতার কারণে অনেক গোষ্ঠী কোন্দল, অনেকই রক্তক্ষয়ী বিপ্লব বা রক্তক্ষয়ী যুদ্ধ ঘোষণা হয়েছে শুধুমাত্র নিজের স্বার্থ পূরণের জন্য। নিজের বিস্তারবাদী মানসিকতা, যে আমি নিজে বেঁচে থাকবো, নিজের গোষ্ঠীকে, নিজের জনগোষ্ঠীকে উন্নত করব, আর নিজের জনগোষ্ঠীর উন্নতির জন্য অন্য জনগোষ্ঠীর স্বার্থকে ব্যাঘাত করা, অন্য জনগোষ্ঠীর উন্নতি বা প্রগতির পথে বাধা সৃষ্টি করে তাদের স্বার্থকে বিঘ্নিত করে নিজের স্বার্থ পূরণের চেষ্টা করা, এই সব কিন্তু এই ভোগবাদী মানসিকতা। এখানে সবসময় দেখা গেছে একটা একটা বৃহৎ আদর্শের অভাব। আর একটা দৃষ্টিভঙ্গি কি? আর একটা দৃষ্টিভঙ্গি হলো, সেটা হলো সব কিছুই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর স্রষ্টা এক অনাদি ও অনন্ত, সেই অনাদি অনন্ত সর্বশক্তিমান পরম সত্তা, যাকে আমরা পরম ব্রহ্ম বলি। তাকে উর্দুতে আল্লাহ বলা যেতে পারে, বিভিন্ন বিভিন্ন ভাষায় তাকে বিভিন্ন নামে ডাকা হয়েছে। একই অনাদি অনন্ত পরম ব্রহ্ম সর্বশক্তিমান, সে নির্গুণ নিরাকার, তারই সৃষ্ট এই জগৎ তারই মনেরই সৃষ্টি। তার মনের সৃষ্টি মানে তার মনেরই ভিতরে, তারই ভিতরে সব কিছু, যা আমাদের জন্য ভালো বা মন্দ, যা আমার জন্য মন্দ, যা আমার জন্য ভালো, তার জন্য কিন্তু সব একাবর, এক সমান। সেই অনাদি অনন্তের সামনে সে চোর হোক, ডাকাত হোক, যেমনই হোক না, সব কিন্তু একই সমান। কেননা ভালো মন্দ এইগুলো সব কিন্তু আপেক্ষিকতার উপরে নির্ভর করে। আপেক্ষিকতার নির্ভর করছে দেশ কাল পাত্রর উপরে নির্ভর করছে ভালো মন্দ। হয়তো দেখা গেছে এক জায়গার ভালো অন্য জায়গায় সেটা ভালো নয়। এক ব্যক্তির জন্য যে জিনিসটা ভালো অন্য ব্যক্তির জন্য ভালো নয়। দেখা গেছে এক কালে যে জিনিসটা ভালো অন্য কালে হয়তো সে জিনিসটা ভালো হয় না। যে জিনিসগুলো দেশ কাল পাত্রের পরিবর্তন হয়ে থাকে, এই সব কিছু কিন্তু খণ্ড। কিন্তু অনাদি অনন্ত পরম ব্রহ্ম যিনি, তিনি তো খণ্ডময় নয়, তার জন্য সব কিছু একই সমান। তিনি হলেন সমদর্শিতা। তাই তারই আদর্শে যখন আমরা চলতে থাকি, চলা শুরু করে দিই, বা মানুষ জাতি যখন বুঝতে পারে যে না, একই সেই পরম চেতনার সৃষ্ট এই সব কিছু, তাই দেখা যায় যে একই পিতার আমরা শ্রেষ্ঠ সন্তান। যেমন একটি পরিবারে 5 জন শিশু, 5 জন সদস্য মধ্যে একটা সুন্দর সুষ্ঠু সমন্বয় বা সম্পর্ক আছে। মা, বাবা, ভাই, বোন, ঠাকুমা, দিদিমা, খুব সুন্দর একটা সমন্বয়। আর দেখা গেছে একে অপরকে ছাড়া বাঁচতে পারে না, একের একটু হলে ব্যথা। কেন এই ভাবনা? কেননা সবাই জানে যে তারা একই পরিবারের সদস্য, তাদের সবার উৎস একই জায়গায়, একই বটবৃক্ষের তারা বিভিন্ন শাখা প্রশাখা, তাই তাদের মধ্যে একটা সুন্দর সমন্বয়। কিন্তু সেই 5 জনের মধ্যে যখন কখনই একটু স্বার্থ মনোভাব জাগ্রত হয়, তখনই কি তাদের পারিবারিক যে সম্পর্কটা সেটা ডিস্টার্ব হয়, বিঘ্নিত হয় বা খণ্ডিত হয়। তাই যখনই আত্মীয়তা, স্নেহ ও প্রীতির ভাবনা সবার হৃদয়কে স্পর্শ করে, তখনই কিন্তু সেখানে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আর যেখানে এই প্রেম প্রতি স্নেহ মমতার অভাব দেখা যায়, সেখানেই কিন্তু ঘৃণাদেশ জন্মগ্রহণ করে, নেগেটিভ ভাবনাগুলো জন্মগ্রহণ করে। তাই বলা যেতে পারে যে এই যে প্রেম প্রতি স্নেহের যে আদর্শ বা চেতনা, সেটাই হলো আধ্যাত্মিক চেতনা, সেটাই হলো ভূমা চেতনা, সেটাই হলো ভূমা আদর্শ,
সেটাই হলো বিশ্ব আদর্শ, ইউনিভার্সাল আইডিওলজি। সেখানে কোনো ধরনের খণ্ড চিন্তন থাকে না, ক্ষুদ্র চিন্তন সেখানে থাকছে না। সেখানে সবার উন্নতি ও কল্যাণের কথাই সবসময় থাকে। সেখানে কখনোই ব্যক্তি স্বার্থ সমষ্টির স্বার্থের সামনে মাথা উঁচু করে দাঁড়ায় না। সেখানে নিজের স্বার্থকে সমষ্টির স্বার্থের কাছে সমর্পিত করে দেয়, মার্জ করে দেয়। মানে যদি এই সমাজ বাঁচবে তো আমি বাঁচব, শুধু আমার বাঁচার জন্য এই পৃথিবী নয়, সবার বাঁচার জন্য এই পৃথিবী। এই মানসিকতা যখন মানুষের মধ্যে জাগ্রত হয়, মন পবিত্র হয়, মনের যে বিভিন্ন যে ক্ষুদ্র যে বন্ধন থেকে মন মুক্ত হয়ে যায়, ক্ষুদ্র ভাবনা থেকে মানুষ মুক্ত হয়ে যায়, আর তারপর এই মন বৃহত্তত্ত্বে প্রতিষ্ঠিত হয়, ইউনিভার্সালিটিতে এস্টাবলিশড হয়। তখনই যখন সেই বৃহত্তত্ত্বে এস্টাবলিশড হয়, তখন সেই বৃহত্তের যে আনন্দ স্রোত, বৃহত্তের যে চেতনা সবাইকে উদ্ভাসিত করে। বৃহত্তের যে আনন্দ স্রোত, সেই আনন্দ স্রোতে সবাইকে ভাসিয়ে দেয়, প্লাবিত করে দেয়। সেখানে সবার মাঝে সেই আনন্দই পাওয়া যায়। সবার মাঝে আনন্দকে বিতরণ করা, সেটাই জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন, একটা ছোট একটা গল্প আছে। যেমন একটা ছোট্ট মেয়ে, ওর বয়সই 5 বছর, তার ভাইয়ের বয়স 3 বছর। সে দেখা গেছে সে ছোট ভাইটাকে কাপড়ে পিছে বেঁধে নিয়ে সেই মেয়েটা কাজ করছে, পাহাড়ের দিকে উঠছে। লোকে জিজ্ঞেস করছে, মামনি তুমি এত ভারী একটা বোঝা কি করে তুমি বহন করছো? তখন সে বলছে, না এটা ভারী নয়, এটা আমার ভাই। এটা বোঝা নয়, এটা আমার ভাই। তারপর আবার মানুষ বলছে, মামনি সেটা বুঝলাম যে, কিন্তু তুমি তো ছোট, এত ভারী জিনিস কি করে তুমি বহন করবে? তখন বলছে, এটা বলছি তো, এটা ভারী নয়, এটা আমার ভাই। মানে যখন ভ্রাতৃত্ববোধ, যখন সুন্দর একটা সম্পর্ক থাকে, তখন কোনো জিনিস কিন্তু ভারযুক্ত হয় না, কোনো যুক্ত। আর সেই যতই বড় ভার হোক না কেন, সেটাকে কিন্তু বোঝা মনে হয় না, মনে হয় সব আমার নিজের। আর যখন সব মানুষের মনে এই মনোভাব জাগ্রত হয়, সেই পৃথিবীর যত বড় বিঘ্নই হোক না কেন, যত বড় বাধাই আসুক না কেন, যত বড় বোঝাই হোক না কেন, সবাই এক মিলে জুলে যদি এগিয়ে যায়, তখন কিন্তু সেটা আর বোঝা থাকে না, সেটার ভার থাকে না, ভারাক্রান্ত সমাজ থাকে না, হালকা হয়ে যায়, লাইট হয়ে যায়। এর জন্য সবার রেসপন্সিবিলিটি, সবার দায়িত্ব মানুষ হিসেবে, যে না, আমরা শুধু মানুষই এই পৃথিবীতে নই। মানুষের বুদ্ধি বিবেক উন্নত, মানুষের চিন্তা চেতনা সব জীব থেকে আলাদা। মানুষের মধ্যে সামর্থ্য রয়েছে এই পৃথিবীকে ধ্বংস করার, মানুষের মধ্যে সেই সামর্থ্য রয়েছে এই পৃথিবীকে উন্নতি বা প্রগতির পথে নিয়ে যাওয়ার। শুধু অভাব রয়েছে একটা মানসিকতা, অভাব আছে একটা আদর্শের, একটা সুন্দর সুষ্ঠু সমন্বিত আদর্শের অভাব রয়েছে ভূমা আদর্শের। যখনই মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়, আধ্যাত্মিক চেতনাই মানুষের এই খণ্ড বিখণ্ডিত ভাবনাকে শেষ করে দেয়। সেটা কেমন, কিভাবে? যেমন ধরুন, আধ্যাত্মিক চেতনাটা কি? আধ্যাত্মিক চেতনাটা হলো অনেককে একের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আধ্যাত্মিক চেতনাটা হলো সবার মাঝে সেই আনন্দ স্রোতকে দেখা, সেই আনন্দের অভিব্যক্তিকে দেখা, সবার মধ্যে সেই পরম চেতনার অভিব্যক্তিকে দেখা। আরও সরল সোজায় বলা যেতে পারে, মানুষের মনের বিস্তৃতি। মানুষের মনের বিভিন্ন চেম্বার রয়েছে, চেম্বারগুলো যখন এক এক করে খুলে দেওয়া হয়, কপাট, মনের বিভিন্ন যে কপাট রয়েছে, সেই কপাটগুলোকে যখন খুলে দেওয়া হয়, সেই কপাটগুলো, একটা কপাট হলো স্থূল মনের, আর একটা কপাট হলো সূক্ষ্ম মনের, আর 3টে কপাট হলো কারণ মনের। এক একটা ধীরে 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 যখন কপাট খুলে যায়,
তখন মানুষ দেখতে পায় যে না, আমরা এই শুধু এই যে দেহধারী মানুষ নয়, এই জীব দেহধারী আমরা মানুষ নই, আমাদের ভেতরে রয়েছে অনাদি অনন্ত সামর্থ্য, আমাদের ভেতরে রয়েছে অনাদি অনন্ত পোটেনশিয়ালিটি, অনন্ত সামর্থ্য রয়েছে আমাদের মনের ভিতরে। যখন এক একটা কপাটের দ্বার খুলে যায় তখন সেই শক্তি সম্ভার আমরা বুঝতে পারি। চিন্তন, চেতনা, বিবেক, বৈরাগ্য, বোধি সব কিছুর ভাণ্ডার এই মন। আর মনের এই সংকীর্ণ জঞ্জাল, এই মনে যে সংকীর্ণ যে কপাটগুলোকে ভেঙে দিলে মন বিশুদ্ধ হয়ে যায়। আর এই স্থূল মন আর স্থূল থাকে না। স্থূল মন সূক্ষ্মত্ব গ্রহণ করে, আর সূক্ষ্ম মন কারণ ও চেতনে প্রতিষ্ঠিত হয়ে যায়। স্থূলত্ব থেকে সূক্ষ্মত্ব থেকে কারণ, আর কারণ থেকে চেতনায় প্রতিষ্ঠিত হওয়া, এটাই হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার অর্থই হলো জড় জগৎকে সূক্ষ্মত্বের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আর সূক্ষ্মত্বকে চেতনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো বলা যেতে পারে আধ্যাত্মিক মার্গ হলো ট্রান্সফরমেশনের মার্গ, স্বরূপ পরিবর্তনের মার্গ। ট্রান্সফরমেশনটা কি? যে স্থূলতাকে সূক্ষ্মত্বে ট্রান্সফর্ম করা, আর সূক্ষ্মত্বকে বৃহত্তর চেতনাতে প্রতিষ্ঠিত করা, এটাই হলো আধ্যাত্মিক চেতনা। এই আধ্যাত্মিক, এটা দার্শনিক পার্ট হলো, কিন্তু আর একটা পার্ট রয়েছে, সেটা হলো ব্যবহারিক পার্ট। যেমন বললাম, এটা ভারী নয়, এটা হলো ভাই। এটা বোঝা নয়, এটা হলো আমার ভাই। ভাই যখন হয় সেটা ভারীও হয় না, বোঝাও হয় না, মানে সেখানে আত্মীয়তা থাকে, অন্নেস থাকে, আপন ভাব থাকে, স্বজনের ভাব থাকে। ঠিক তেমনি যখন মানুষ অন্তর হৃদয় দিয়ে বুঝতে পারবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা অণু পরমাণু থেকে লতাগুল্ম, পশু পাখি, উদ্ভিদ সব কিছু কিন্তু সেই অনাদি অনন্ত চেতনায় উদ্ভাসিত রয়েছে, তার কাছ থেকে উদ্ভাসিত হয়েছে, সবাই তারই সৃষ্ট জীব, তখন আর মানুষ কোনো জিনিসকে ক্ষুদ্র বলে অবহেলা করে না, কোনো মানুষকে ঘৃণ্য বলে অবহেলা করে না, মানুষের মধ্যে অহংবোধ থাকে না, মানুষের মধ্যে সুপেরিয়রিটি কমপ্লেক্স থাকে না, মানুষের হীন ভাব থাকে না, মানুষের ভয় যে ভীত মানসিকতা সেগুলো থাকে না। মানুষ ইনফিরিটি কমপ্লেক্স, সুপেরিয়রিটি কমপ্লেক্স, ভীতমন্যতা সবার ঊর্ধ্বে চলে যায়, সব বন্ধন থেকে মুক্ত হয়ে শিবত্বে প্রতিষ্ঠিত হয়, চেতনাতে, পরম চেতনাতে প্রতিষ্ঠিত হয়। আর প্রথম পরম চেতনায় যারা, আপনারা নিশ্চয়ই দেখেছেন অতীতে যত আধ্যাত্মিক চেতনা সম্পর্ক বা আধ্যাত্মিক চেতনা পুষ্ট ব্যক্তিত্ব রয়েছে, তারা কিন্তু কোনো দিন কাউকে ঘৃণা করতে পারেনি। সেই চৈতন্য মহাপ্রভু হোক, স্বামী বিবেকানন্দ হোক, রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংস হোক, জেসাস ক্রাইস্ট হোক, যতই কবির হোক, মীরা হোক, যত আধ্যাত্মিক চেতনা সম্পর্ক ব্যক্তি দেখেছেন, সেই অ্যারিস্টটল হোক, যত বড় বড় দার্শনিকদেরকে দেখেছেন, তাদের মধ্যে কিন্তু এভেনকে আইনস্টাইন, তিনি এই কথাটাই বলে গেছেন, সব কিছু কিন্তু সেই অনাদি অনন্ত চেতনা থেকে, জ্ঞান স্বরূপ এক সত্তা থেকেই এসেছে। সেই জ্ঞান স্বরূপ, পরম চেতনা স্বরূপ, সেই পরম ব্রহ্মকে জানাটাই হলো আধ্যাত্মিকতা। আর সব কিছু সে কিন্তু এই মন্দির, মসজিদ, গির্জার চক্কর থাকে না। এই মন্দির, মসজিদ, গির্জা এগুলো মানুষের বহির্মুখী গতি, এটাই হলো বিশ্লেষণাত্মক গতি, এগুলো মানুষ বিশ্লেষণের পথে নিয়ে যায়। কিন্তু আধ্যাত্মিকতা যেখানে থাকে সেখানে মন্দির, মসজিদ, প্যাগোডা এগুলো কিছুই প্রয়োজন হয় না, সেখানে শুধু থাকে মনমন্দির। মনমন্দিরেই থাকে সেই পরম চেতনা, তার নিজের ভেতরেই। দেখা গেছে যে ছোটোবেলা থেকেই মানুষ কি শেখে, শেখানো হয়, বাবা তুই এমন করিস, তুই এমন করতে হবে, তোকে এমন করতে হবে। করতে 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 দেখবেন ছোট্ট শিশু, তার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, সে জানে না কি মুসলমান, কি হিন্দু, কি কালো না, তার জন্য অবোধ শিশু, তার মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। সে দেখা গেছে ল্যাট্রিন করে, সে ল্যাট্রিন সঙ্গে খেলা করে, সে ইউরিন করে, ইউরিনের সঙ্গে খেলা করে, কিন্তু ঘৃণার ভাব, দেশের ভাব, ডিফারেন্সেস ক্রিয়েট ধীরে ধীরে যখন ম্যাচিওর হয় তখন হয়।
মানে মানুষ নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে, শেষ পর্যন্ত একটা ডুপ্লিকেট পার্সোনালিটি নিয়ে জন্মগ্রহণ করে। আর যাই দেখা যায় এই ডুপ্লিকেসি, এই ডুয়ালিটিকে সরিয়ে দিয়ে একাত্মবোধ, সেই অনন্তের একের পথে এগিয়ে নিয়ে যাওয়া, এক চেতনার পথে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হলো আধ্যাত্মিকতা। তাই আধ্যাত্মিকতা যেখানে, সেখানে কোনো ধরনের ভেদাভেদ থাকতে পারে না। আর যেখানে ভেদাভেদ থাকে সেখানে কিন্তু আধ্যাত্মিকতা থাকে না। তাই এই সম্পূর্ণ ভেদাভেদ দূর করে আধ্যাত্মিক চেতনায় নিজেকে প্রতিষ্ঠিত করা, এটাই মানব জাতির একমাত্র লক্ষ্য। আর আধ্যাত্মিক চেতনাই মানুষকে শেখায় যে অন্যকে কখনো কষ্ট দিও না, কেননা অন্যকে কষ্ট দেওয়া মানে নিজেকেই কষ্ট দেওয়া। কখনোই অহিত কারো করো না, সবসময় পরোপকারের ভাবনা নিয়ে থাকা, এই হলো আধ্যাত্মিকতার প্রথম স্টার্টিং পয়েন্ট। কাউকে ক্ষতি করব না, অহিংসা। মনোবাক্কায় সর্বভূতানাং অপীডনম অহিংসা, এই মনোভাব, মানসিক প্রস্তুতি বলা যেতে পারে। পরহিতার্থং বাংমনসো যথার্থতম সত্যম, পরহিতের জন্য যে মানসিক প্রস্তুতি, সেটা হলো সত্য। তা বলা যায় এই ব্রহ্মচর্য, শৌচ, সন্তোষ, তপস্যা, শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধান, এই সব কিছু কিন্তু মনেরই প্রস্তুতি। মনকে ক্ষুদ্রত্বের গণ্ডি থেকে বেরিয়ে বৃহত্ততে প্রতিষ্ঠিত করার যে ব্যবহারিক দিক, সেটাই হলো আধ্যাত্মিক অনুশীলন। তো আধ্যাত্মিক শুধু চেতনা আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে হয়। আধ্যাত্মিক অনুশীলন প্রথমে থাকে, তারপর আধ্যাত্মিক অনুশীলন শুধু অনুশীলন থাকে না, আধ্যাত্মিক অনুশীলন হয়ে যায় আবশ্যকতা, প্রয়োজনীয়তা, এসেন্স হয়ে যায়। আর যখন এসেন্স হয়ে যায়, তখনই জীবনের সংকল্প ব্রতরূপে স্বীকৃত হয়। এটাই আধ্যাত্মিকতাই জীবনের একমাত্র ব্রত। ভক্তিতত্ত্বে, পরম চেতনাতে, ঈশ্বর প্রেমে প্রতিষ্ঠিত হওয়া, এটা প্রত্যেকটা মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। যখন এই প্রেম সবার মাঝে ছড়িয়ে যায়, সব কিছুর মধ্যে ছড়িয়ে যায়, সেটাই তো মানবতা, সেটাই হলো আধ্যাত্মিকতা, সেটাই হলো বৃহৎ আদর্শ। আর এই বৃহৎ আদর্শই মানুষকে সব ধরনের ক্ষুদ্র গণ্ডিকে ভেঙে সে পরম চেতনাতে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। ও মানুষ মানুষের মধ্যে সম্পর্ক, মানুষ সমাজের মধ্যে সম্পর্ক, মানুষ দেশের সঙ্গে সম্পর্ক, মানুষ সম্পূর্ণ জগতের সঙ্গে একটা সুষ্ঠু সমন্বয় গড়ে তুলতে পারে। আধ্যাত্মিকতা ছাড়া কখনোই এই সমাজ ঊর্ধ্বগতির দিকে, প্রগতির পথে এগিয়ে যেতে পারে না। তাই আধ্যাত্মিকতাই একমাত্র পথ। কিন্তু আধ্যাত্মিকতা আর রিলিজিয়ান বা মজহব এক নয়। রিলিজিয়ান বিঘটনকারী, আধ্যাত্মিকতা মানুষকে সংযোগ করে, সব মানুষকে জয়েন করে, সবাইকে যুক্ত করে সেই পরম সংশ্লেষণের পথে এগিয়ে নিয়ে যায়, পরম চেতনার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই এর মাধ্যমেই মানুষের মধ্যে প্রেম প্রতি স্নেহ যে স্পর্শ, সেটা দিতে পারে। এটা হলো বিবেক সমর্থিত, বুদ্ধি সমর্থিত ও বিজ্ঞান সমর্থিত পথ। তাই এই পথই একমাত্র মানুষের পথ, প্রগতির পথ। ধন্যবাদ, নমস্কার।